হাই সঞ্চারী। বেসিক্যালি আজকে আমরা স্টার্ট করব আমাদের রিয়াক্টের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যেটা হচ্ছে রিয়াক্টের হুকস। এরপরে রিয়াক্টের হুকস অনেক টাইপের হয়। যদি তুমি রিয়াক্টের অফিসিয়াল ডকুমেন্টেশন দেখো কখনো, তাহলে ওখানে হুকসের কোনো এন্ড নেই। বাট তার মানে কি আমরা সমস্ত হুকস কভার করব? না। যেই হুকসগুলো খুব র্যাপিডলি ইউজ করা হয়, আমরা সেই হুকসগুলোকেই কভার করব। অ্যান্ড তারপরে করতে করতে তোমার মধ্যে একটা এরকম টেন্ডেন্সি চলে আসবে যে যদি কোনো রকম নতুন হুক আসে, দেন তুমি নিজে থেকেই সেই ডকুমেন্টেশন পড়ে গো থ্রু করে তুমি জিনিসটাকে শর্ট আউট করতে পারবে। বাট কিছু প্রাইমারি হুকস আছে যেগুলো ম্যাক্সিমাম প্রজেক্টে ইউজ করা হয়, অ্যান্ড সেই জন্য রিয়াক্টের এফিসিয়েন্সি স্কাই হাই। তো আমরা সেইগুলোকে দেখব। এরপরে এই রিয়াক্টের হুক পড়ার সময় আমাদের পার্টিকুলারলি দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আমরা কিভাবে করব, সেকেন্ড কেন করব। তো আমি তোমাকে পুরো ডেমনস্ট্রেশন দেবো যে রিয়াক্টের হুকের অ্যাকচুয়ালি নিড কেন হয়েছিল, বা তুমি নিজেও এটাকে কম্পেয়ার করতে পারবে যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য হয়তো রিয়াক্টের হুকটা বেশি আমার এফিসিয়েন্ট ওয়েতে কাজ করছে অ্যাজ কম্পেয়ার টু আমার ক্লাসিক্যাল জাভাস্ক্রিপ্ট। কারেক্ট? এরপরে সেকেন্ড আমাদের যে মেথড, মানে সেকেন্ড যে আমাদের মেথডটা থাকবে সেটা হচ্ছে প্রজেক্টস। এরপরে ধরো রিয়াক্টের হুক, আমি তোমাকে এখন জাস্ট নর্মাল ওভারভিউ দিচ্ছি যে আমাদের রিয়াক্টের মধ্যে মাল্টিপল হুকস থাকে, যেরকম ইউজ স্টেট হয়ে গেল, ইউজ এফেক্ট হয়ে গেল, ইউজ রেফ হয়ে গেল, ইউজ কলব্যাক হয়ে গেল, এরকম মাল্টিপল অনেক হুকস আছে। বাট ইনিশিয়াল ওয়েতে আমরা কি করব, আমরা বেসিক লেভেলের ছোট 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 প্রজেক্ট বিল্ড করব, কিছু কিছু অ্যাটলিস্ট ইউজ স্টেটের বিল্ড করব আর ইউজ এফেক্টের বিল্ড করব প্রজেক্ট। একদম বিগিনার্স লেভেলে, সেরকম কোনো রকেট সায়েন্স লাগাবো না, খুব নর্মাল ওয়েতে করব। দেন এরপরে আমার যে অ্যাডভান্স হুকগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। ওখানে গিয়ে আমরা হয়তো ওগুলো ডাইরেক্ট প্রজেক্ট দেখবো না, বাট অ্যাটলিস্ট স্টার্টিং এর দুটো হুকের আমরা একটা ছোট ছোট প্রজেক্ট বিল্ড করি, যাতে আমাদেরও কনফিডেন্সটা বিল্ড হোক। কারেক্ট? কুল 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 কুল। সো আমি স্ক্রিন শেয়ার করছি। সবার ফার্স্টে আজকে আমাদের এখন আমরা 0 to বেসিক্সের মধ্যেই চলছি, এগুলো সব বেসিক্সের মধ্যেই পড়ছে। এরপরে এখানে 0 to বেসিক্স রিয়াক্ট হুক প্রজেক্ট পার্ট 1। ওকে, সো আমি কি করব, আমি এটার ভেতরে যাব, না হলে আমাকে বারবার সিডি করে যেতে হয়, তো খুব প্রবলেমেটিক হয়। তো তুমি এখানে ক্লিক করো অ্যান্ড ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল। তাহলে কি হবে, তুমি অটোমেটিক্যালি সেখানে চলে যাবে। ঠিক আছে? যেই ফাইলটায় ক্লিক করবে, রাইট ক্লিক করে ওপেন ইন ইন্টিগ্রেট টার্মিনালে ক্লিক করবে, তাহলে আর তোমাকে সিডি করে করে যেতে হবে না। ঠিক আছে? আই হোপ এটা মাচ ইজি। ফুল। সো একটা উইট প্রজেক্ট বানাও আরামসে। বলো কি করে উইট প্রজেক্ট বানাবো। Sir, first npm create latest. npm create wheat The @latest। কারেক্ট? Yes, লাস্টে আমরা কি দেবো, যে যাতে এর ভেতরে আরেকটা অন্য ফোল্ডার ক্রিয়েট না হোক, সেজন্য আমরা এখানে লিখছি ডট দিয়ে দিলাম, যাতে এই ফোল্ডারটার ভেতরে আমার যাবতীয় জিনিসগুলো ক্রিয়েট হোক। না, একটা ফোল্ডারের নাম দিয়ে দেবো আমরা। চলো দিয়ে দিই। আমরা কি করছি, 01_use state project b1 basics 1। ঠিক আছে? 01 use state project basic 1, এন্টার করলাম। এরপরে জিজ্ঞেস করছে, তো আমি কি করে দেবো, ওয়াই করে দেবো। রিয়াক্টের থ্রু বানাচ্ছি, জাভাস্ক্রিপ্ট বানাচ্ছি, হয়ে গেল আমার প্রজেক্ট ক্রিয়েট উইদিন আ সেকেন্ড। এরপর আমাকে কি করতে হবে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার কোনো রকম নোড মডিউলস নেই, তাহলে আমি প্রজেক্টটাকে কি করতে পারবো না, এক্সিকিউটই করতে পারবো না। সেজন্য এই আমাকে কি বলে দিচ্ছে যে ভাই আগে তুমি সিডি করো 01 ইউজ স্টেট প্রজেক্ট b1 এর ভেতরে, তারপরে তুমি কি করো npm i করো। তাহলে আমি সেটাই করছি, সেটাই করছি। ঠিক আছে, npm i আমি প্রিভিয়াসলি অনেক জায়গাতে করিনি। npm i করলাম। আর ভিট রান করানোর জন্য আমার মনে হয় প্রবাবলি কমান্ড npm run dev।
তো npm রান হচ্ছে হোক, ততক্ষণ তুমিও তোমার সিস্টেমে রিয়াক্ট ইনস্টল করলে করে নাও। মানে রিয়াক্ট না, মানে ভিটের থ্রু একটা প্রজেক্ট ক্রিয়েট করবে, তো করে নাও। কারেক্ট হয়ে গেছে, সিম্পল। এরপরে npm রান, আগে না আমি এটাকে একটু ক্লিয়ার করে নিই। npm রান dev। সো প্রজেক্ট রান হচ্ছে, প্রজেক্ট রান হয়ে গেল, ক্লিক করে আমি ওপেন করছি। তো এরকম কিছু একটা স্ট্রাকচার আমার কাছে আছে। এরপরে আমাদের আজকে ফার্স্ট টপিক হচ্ছে ইউজ এফেক্ট হুক পড়া, ইউজ স্টেট হুক পড়া। তো আমি ইউজ স্টেট হুক অবভিয়াসলি আমি তোমাকে ডকুমেন্টেশন থেকেই পড়াবো, কারণ ডকুমেন্টেশনই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। জেনেরিক ওয়েতে এডটেক কোর্সগুলোতে ডকুমেন্টেশনকে প্রমোট করানো হয় না, বাট স্টিল আমরা কোথায় এই জিনিসটাকে অত ইয়ে করছি। তো অ্যাকচুয়াল ওয়েতে যেভাবে সবাই করে আমরাও সেই হিসাবেই করব। ইউজ স্টেট হুক। এরপরে আমার কাছে কি আছে, লেটস সি। এটা আমার এন্টায়ার একটা ব্রাউজার। এরপরে সঞ্চারী তুমি অ্যাজাম্পশন করো যে এই ব্রাউজারের মধ্যে তোমার কাছে মাল্টিপল জায়গায় সেম বাটন আছে। যে ধরো এখানেও একটা বাটন আছে, এখানেও একটা বাটন আছে, এখানেও একটা বাটন আছে, এখানেও একটা বাটন আছে, আর এখানেও একটা বাটন আছে। আর এই বাটনগুলো কি ডিনোট করছে বেসিক্যালি, সঞ্চারী তুমি ওই ওয়েবসাইটগুলো দেখেছো যে যেখানে লেটস সি কোনো ইউজার নতুন জয়েন করলে দেখায় যে দিস ইউজার হ্যাজ বিন জয়েন নিউ বা সামথিং, ওরকম টাইপসের কিছু। হ্যাঁ নিচে স্যার। একটা ছোট্ট করে পপ আপ আসে যে দিস ইউজার হ্যাজ জয়েন। হ্যাঁ হ্যাঁ। কারেক্ট। এবারে অনেক সময় ওটা ফেকও থাকে। আমি পার্টিকুলারলি অনেক ওয়েবসাইটে এরকম দেখেছি যে তারা জাস্ট ওই একটা ফেক অ্যানিমেশন ক্রিয়েট করে দেয়, যাতে ইউজারের মনে হয় যে প্রত্যেক সেকেন্ডেই কেউ না কেউ এসছে ওই ওয়েবসাইটে, আর ওই ওয়েবসাইটে রিচ বাড়ে। কারেক্ট। সো ম্যাক্সিমাম এটা আমি যখন দেখেছিলাম, আমি ব্র্যান্ডের নাম অবভিয়াসলি নেবো না, বাট একটা এডটেক খুব পপুলার একটা ইউটিউবার, তুমি চিনবে কিনা জানি না, যার কথা ভাবছো সে নয় মোস্ট প্রবাবলি, বাট ওরকমই একটা খুব পপুলার ইউটিউবারের ওয়েবসাইটে এই সেম জিনিসটা আছে, যেখানে এরকম নিচে আহ এরকম একটা পপ আপ আছে যে দিস ইউজার বাই দিস কোর্স। ঠিক আছে। এরপরে ধরো যখনই কেউ না কেউ ওয়েবসাইটে আসছে, তখনই নিচ থেকে 5 সেকেন্ড পর পর কি হচ্ছে, ওই পপ আপটা উঠে আসছে। তার মানে ইউজারটা কি ভাবছে যে আরে এই কোর্সটার মধ্যে এত ইউজার এত তাড়াতাড়ি বাই করছে, নিশ্চয়ই কিছু আছে। তাহলে ও কি করে তখন, ও কোর্সটাকে মানে কেনার ট্রাই করে। আর এইভাবেই অ্যাকচুয়ালি জিনিসগুলো হয়। যেটা আমাদের সামনে থাকে সেটা যে 100% অ্যাকিউরেট হচ্ছে সেটা নয়, অনেক জায়গায় অনেক ফেক অ্যানিমেশনস থাকে, যাতে আমাদের ইউএক্স বেটার হয় আর আমাদের আলটিমেটলি বিজনেস গোলটা আমরা রিচ করতে পারি। কারেক্ট। হ্যাঁ স্যার। কুল। সো ধরো সেরকমই কোনো একটা ওয়েবসাইট, এরপরে সেরকমই কোনো একটা ওয়েবসাইটে কি আছে, ধরো ইনিশিয়াল ওয়েতে সবগুলোতে জিরো আছে, যে নাম্বার অফ ইউজার কি বলছে জিরো, এই প্রত্যেকটা জায়গাতে কি আছে, জিরো আছে। এরপরে যখনই কোনো নতুন ইউজার আসছে, ধরো এই ওয়েবসাইটটার মধ্যে খুব মানে রাশ হচ্ছে, প্রচুর রাশ হচ্ছে, প্রত্যেক মিনিটে মিনিটে একটা করে ইউজার আসছে, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যদি তোমার নর্মাল জাভাস্ক্রিপ্টের থ্রু এটাকে ফেচ করতে চাও, তাহলে ধরো এই প্রত্যেকটা জিনিসের ক্লাস নেম আলাদা, প্রত্যেকটা জিনিসের ক্লাস নেম আলাদা। ঠিক আছে, প্রত্যেকটার আলাদা হতেই পারে, কারণ এটা হেডার সেকশনের জন্য, এটা তোমার কন্টেন্ট সেকশনের জন্য, আর লাস্ট এটা তোমার ফুটার সেকশনের জন্য। তো কতবার তোমাকে কি করতে হবে, গেট এলিমেন্ট মানে ডকুমেন্টের থেকে তোমাকে নিতে হবে গেট এলিমেন্ট বাই আইডি অর ক্লাস নেম সামথিং, তারপরে তোমাকে সেখান থেকে ফেচ করিয়ে পরে কি করতে হবে, কন্টিনিউয়াসলি আপডেট করাতে হবে যখন যখন তোমার ওয়েবসাইটে নতুন কোনো ইউজার আসছে। তাহলে জিনিসটা একটা হেক্টিক জিনিস হচ্ছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। একটা হেক্টিক জিনিস হচ্ছে, এতগুলো জিনিস তোমাকে হ্যান্ডেল করতে হবে। এরপরে তোমার মনে হতে পারে যে আমরা কি করে বুঝতে পারবো যে পার্টিকুলারলি যখনই কোনো ইউজার নতুন আসছে এই ফাংশনটাকে কল করাতে হবে। তো আমি তোমাকে এটার পেছনে
খুব ডেপথে তো নিয়ে যাবো না, বাট সিম্পল তুমি ভাবো যে তুমি একটা এরকম লজিক লিখেছো যে যখনই কোনো নতুন ইউজার রেজিস্টার করবে তখন কি হবে, আমি ফ্রন্ট এন্ডের এই এন্ড পয়েন্টটাকে হিট করব, ফ্রন্ট এন্ডের এই এন্ড পয়েন্টটাকে হিট করব, ঠিক আছে? আর আচ্ছা তখন আচ্ছা কি হবে, আমার এই জিনিসগুলো আপডেট হতে থাকবে। মাথায় রাখবে যে কখন এই এন্ড পয়েন্ট গুলো হিট হবে, যখন আমার রেজিস্ট্রেশন, ধরো আগে আমার নাম্বার অফ রেজিস্ট্রেশন ছিল 13, এখন কত হয়ে গেল 14, ঠিক আছে? তো যখন আমার নাম্বার অফ রেজিস্টার্ড ইউজারের কাউন্টটা বাড়বে তখন কি করব, আমি এই এন্ড পয়েন্টটাকে হিট করব, আর তাছাড়া করব না, কারেক্ট? এই জিনিসটাকে খুব ভালো করে মাথায় রাখবে, কারণ এটার সাথে আমাদের অন্য আরেকটা হুক আছে যেটা আমি পরে একটু আসবো। বাট এখানে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, একটা ডিপেন্ডেন্সি আছে, কারেক্ট? জাস্ট এই মাথায় টার্মটা রাখবে যে একটা ডিপেন্ডেন্সি আছে, এটা ইউজ স্টেটের সাথে না, বাট মাথায় রাখবে একটা ডিপেন্ডেন্সি কাজ করছে। তো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম আমাদের ইউজ স্টেটে। তো ইউজ স্টেটে কি হচ্ছে বেসিক্যালি, যে আমাদের কাছে এই যে এতগুলো ভেরিয়েবল আছে, প্রত্যেকটা ভেরিয়েবল গুলোকে আমাকে আলাদা আলাদা করে ফেচ করে সেখানে ভ্যালু ইনজেক্ট করা পসিবল নয়, আমার পক্ষে খুব হেক্টিক কাজ হবে। তো এই জন্য এই প্রবলেমটা থেকে আহ, বেরোনোর জন্য আমাদের যে হুকটা এসছে সেই হুকটার নাম হচ্ছে আমাদের ইউজ স্টেট। ইউজ স্টেট ইজ কি করে, ইজ বেসিক্যালি হ্যান্ডেল আমাদের আমাদের ওয়েবসাইটে যে ভেরিয়েবলস গুলো আছে সেগুলোকে। এরপরে তোমার মনে হতে পারে যে ভেরিয়েবল তাহলে স্টেট বলছে না কেন, তাহলে পার্টিকুলারলি আমি জানি না যে উপস তুমি কিরকম করে কি করেছো, বাট উপস এর মধ্যে আমরা দুটো টার্মিনোলজিস পড়েছিলাম, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে বিহেভিয়ার, আচ্ছা আচ্ছা কারেক্ট? তো ওখানে হুম আমরা হুম কি দেখতে পেতাম, যে আমাদের ফাংশন গুলোকে বেসিক্যালি ডিনোট করা হতো, যে মানে ফাংশন গুলো আমাদের বেসিক্যালি কি ডিনোট করতো, যে ওই ক্লাসটার কিরকম কি বিহেভিয়ার আছে, কারেক্ট? আর আচ্ছা আচ্ছা ফাংশন গুলো যার মধ্যে ম্যানিপুলেশন করতো সেটা কি, সেটা হচ্ছে তোমার ভেরিয়েবলস, কারণ অবভিয়াসলি ভেরিয়েবলস এর মধ্যে আমাকে কিছু না কিছু তো রাখতে হবে। হুম হুম তার মানে তোমার ওই গোটা ক্লাসের যা স্টেট, সেই গোটা ক্লাসের স্টেটটাকে কে মেনটেন করে রাখছে, ওই ভেরিয়েবলস গুলোই। তাহলে এখানেও তুমি যে পার্টিকুলার এই ভেরিয়েবল গুলোতে আপডেশন করছো, তাহলে কোথায় তোমার জিনিসটা মেনটেন আছে, স্টেটের মধ্যে। স্টেট ইজ নাথিং বাট ভেরিয়েবলস, কারেক্ট? তো এটার থ্রু তুমি কি আচ্ছা করতে পারবে, খুব এফিশিয়েন্ট ওয়েতে তোমার স্টেট হ্যান্ডেল করতে পারবে। এরপরে কনফিউজ হয়ে যাও না যে এখানে আমি স্টেট ম্যানেজমেন্টের কথা বলছি। স্টেট ম্যানেজমেন্ট নিজের মধ্যে একটা আলাদা কনসেপ্ট, আর ওটা অনেক পরে আসবে যখন আমরা রিডাক্স করব বা কনটেক্সট এপিআই করব তখন। এগুলো খুব ট্রেন্ডিং জিনিস, বাট এখন ওগুলো না, ওগুলো অনেক পরে গিয়ে আসবে। তো আই হোপ এতটা অব্দি ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা কুল, বেসিক ওভারভিউ পেয়ে গেলে যে কেন ইউজ করব। আচ্ছা আচ্ছা এরপরে আমরা কি করব, রিয়াক্টের অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে ইউজ স্টেট পড়বো। রিয়াক্ট ডট ডেভ, ওকে। তো কি বলছে, use state is a React hook that lets you add a state variable in your component. Component মানে আমাদের ক্লিয়ার আছে? আচ্ছা আচ্ছা না থাকলেও বলো, যদি ক্লিয়ার না থাকছে তাহলে সেটাও বলো। কিছুই না, নর্মাল আমরা জেএসএক্স সিনট্যাক্সে যেটা লিখি, ফাংশনের ফ্যান্সি নাম কম্পোনেন্ট, কারেক্ট? তো আচ্ছা আচ্ছা সিনট্যাক্স কি, কনস্ট স্টেট সেট স্টেট, দেন আমরা লিখছি ইউজ স্টেট, আর এখানে আমাদের ইনিশিয়াল স্টেট। হুম, বুঝতে পারলাম না, ঠিক আছে বোঝার ট্রাই করি। এটা আমাদের দেওয়া আছে। এরপরে আমরা যখনই ইউজ স্টেট ইউজ করব, কি করব, এটাকে আমাদেরকে কি করতে হবে, সবার ফার্স্টে স্টেপ ওয়ান ইম্পোর্ট করতে হবে। কোথা থেকে ইম্পোর্ট করব, অবভিয়াসলি রিয়াক্টের থেকে ইম্পোর্ট করব, কারেক্ট? তাহলে আমরা যদি আমাদের প্রজেক্টে ইউজ স্টেট ইউজ করতে চাই, তাহলে ওটাকে সবার ফার্স্টে আমাকে কি করতে হবে, একদম টপে গিয়ে ইম্পোর্ট করতে হবে। যেরকম আমরা লিখতাম না যে জাভা ডট ইউটিল ডট স্টার বা জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, আচ্ছা আচ্ছা ওখানে আমরা একটা ইম্পোর্ট করতাম। তো সেরকম ভাবেই যদি আমরা ইউজ স্টেটকে ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে ওটাকে ইম্পোর্ট করতে হবে। এরপরে এখানে তোমাকে বলতে হবে ফার্স্ট যেটা জিনিস সেটা হচ্ছে তোমার স্টেট, মানে তোমার ভেরিয়েবলের নাম। সেকেন্ড যেটা জিনিস হচ্ছে যে সে একটা ফাংশনের মতো কাজ করবে। তাহলে ফার্স্ট এই যে স্টেট, এ কি করবে, এ স্টোর করবে, এ স্টোর করবে,
কাকে স্টোর করবে? তোমার ভেরিয়েবলের মধ্যে যা ভ্যালু। আর এর মধ্যে প্রথমে কি থাকবে? এর মধ্যে প্রথমে তুমি এই ইউজ স্টেটের ভেতরে যে ইনিশিয়াল ভ্যালুটা দেবে সেটা থাকবে। ধরো তুমি এখানে ইউজ স্টেট পাস করে দিলে 0, তাহলে তোমার স্টেটে কত পাস হয়ে যাবে? 0। কারণ এই ইনিশিয়াল স্টেটটা প্রথমে কাকে রেফার করবে? আমার স্টেটের মধ্যে। তার মানে এটার ভেতরে যা ভ্যালু আছে সেই ভ্যালুটা ডাইরেক্ট পাস অন হয়ে যাবে কার মধ্যে? আমার এই ভেরিয়েবলটার মধ্যে। এরপরে যেটা বললাম যে আমার অবভিয়াসলি এই ভ্যালুটা কি হতে পারে? ম্যানিপুলেট হতে পারে। ম্যানিপুলেট মানে মডিফাই হতে পারে। তো সেই মডিফিকেশনের কাজটা আমার কে করবে? মডিফিকেশনের কাজটা আমার করবে সেট স্টেট। সেট স্টেট কি করবে? বেসিক্যালি সেট স্টেট এক ধরনের ফাংশন যেটা এই ভেরিয়েবলের ভ্যালুটাকে চেঞ্জ করবে। যেটা এই ভেরিয়েবলের ভ্যালুটাকে চেঞ্জ করবে। এরপরে কি করে চেঞ্জ করবে তোমার মাথায় কোশ্চেন থাকতে পারে। তাহলে তুমি যেই লজিকটা ডিফাইন করবে সেই লজিক অনুসারে এটাকে চেঞ্জ করতে চাইবে। ধরো তুমি কি বললে, একটা সিম্পল এক্সাম্পল আমি দিচ্ছি। এটা তোমার ওয়েবসাইট। আগে আমরা পেন পেপারে দেখবো, ঠিক আছে? আমি ম্যাক্সিমাম অনেক জায়গাতে দেখেছি যে লোকেরা পেন পেপার অ্যাপ্রোচটাকে খুব মানে ইয়ে করে দেখে যে আরে পেন পেপারে করার নেই, ডাইরেক্ট কোডে জাম্প করার আছে। ইভেন there is a colleague of mine, I won't take her name, but জাস্ট এটা তুমি মাথায় রাখো যে সে আমার সাথে এক টিমে কাজ করছে, অ্যান্ড সে বেসিক্যালি ফ্রন্ট এন্ডে কাজ করে। বাট নর্মাল সে ব্যাক এন্ডে এখন একটু একটু করে শিখছে। শিখছে মানে কি, মানে ওই আর কি। তো আমি যখন তাকে বলছি যে কি করে একটা লগ ইন করতে পারে ইউজার, অবভিয়াসলি একটা বেসিক প্রোডাক্ট বানানোর সময় আমাদের এখন ম্যাক্সিমাম সব জায়গাতে একটা অথেন্টিকেশনের ইয়ে তো থাকেই, যে সাইন ইন করতে হবে, যে আমরা ইউজারের ডেটাটাকে স্টোর করব। কারেক্ট? কারণ ইউজারের ডেটাটাকে স্টোর করার অনলি রিজন হচ্ছে যে আমরা ইন ফিউচার যদি কখনো কখনো আমাদের প্রোডাক্টটাকে স্কেল করি, তো তখন আমাদের কাছে যাতে ইউজারের রিলেটেড ইনফরমেশনগুলো থাকুক। কারেক্ট? কারণ ডেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো আমি ওকে এরকম নর্মাল অথেন্টিকেশনের ইয়ে করাচ্ছিলাম যে ঠিক আছে চলো কি করে। এরপরে আমি যে পার্টিকুলার স্ট্যান্ডার্ডে প্রোডাকশনের লগ ইন করাই, সেই স্ট্যান্ডার্ডে আমি তোমাদেরও যখন ব্যাক এন্ড করাবো লগ ইন করাবো, ঠিক আছে? এমন কিছু প্রোডাকশন ইয়ে নয় যে খুব হাইফাই লেভেলের ইয়ে হচ্ছে, সেটা না। বাট স্টিল যখন তুমি একটা সিম্পল লগ ইন বা রেজিস্ট্রেশনের কন্ট্রোলার বানাবে তখন ওটা ঠিক আছে। বাট এরপরে তোমার ধরো আমরা দেখতে পারি না যে লগ ইন উইথ গুগল বা লগ ইন উইথ ফেসবুক বা লগ ইন উইথ এসএসও, আচ্ছা, আচ্ছা। তো ওগুলো ইন্টিগ্রেট করানোর সময় তোমাকে অবভিয়াসলি গুগলের এপিআই লাগবে বা ফেসবুকের এপিআই লাগবে। তো ওগুলো পরবর্তীকালের জিনিস, ওগুলো নিয়ে আমি কথা বলছি না। আমি বলছি যে তুমি তোমার সিস্টেমে নিজের একটা কাস্টম লগ ইন আর রেজিস্ট্রেশনের রাউট ক্রিয়েট করতে চাইছো। রাউট ইন দ্য সেন্স একটা এন্ড পয়েন্ট ক্রিয়েট করতে। এন্ড পয়েন্ট মানে বোঝো? আচ্ছা, আচ্ছা। এন্ড পয়েন্ট মানে বেসিক্যালি হচ্ছে যে তুমি দেখতে পারো না যে তোমার এই ওপরে ইউআরএলটা আসছে, তো ধরো এখানে স্ল্যাশ, যখন তুমি লগ ইন করবে তাহলে এটা পাল্টে কি হয়ে যায়? লগ ইন। তো এরপরে যেই তোমার এই রাউটটা চেঞ্জ হলো, তুমি কি জানো যে আমি লগ ইন পেজে চলে যাবো। কারেক্ট? এরপরে লগ ইন পেজে তুমি ব্যাক এন্ড থেকে যেই লজিকটা ডিফাইন করবে সেই লজিক অনুসারেই তোমার লগ ইন বা সাইন আপ হবে। তো আমি জাস্ট তাকে কি বলেছিলাম যে কি করে একটা লগ ইনের ফ্লো ডিজাইন, মানে কিভাবে একটা লগ ইন করছে ইউজার সেটার আমাকে ফ্লো দিতে। এরপরে সে আমাকে দুনিয়ার গুচ্ছেক জিনিস এটা সেটা হেন তেন বোঝালো, যেগুলোর উপরে আমি একদম ইন্টারেস্টেড ছিলাম না। সে বললো যে এইখান থেকে ইমেল নিতে হবে, সেটা নিতে হবে। বললাম ঠিক আছে আগে। ও বললো এটা ঠিক আছে আগে। কেন নিচ্ছি? চুপ। আচ্ছা ঠিক আছে। পাসওয়ার্ড হ্যাশ করতে হবে? পাসওয়ার্ড হ্যাশ করবো, ঠিক আছে, করে দিলাম। পাসওয়ার্ড হ্যাশ করার পরে কি করে পাসওয়ার্ডকে কম্পেয়ার করব? আমাদের কাছে একটা মেথড হয় bcrypt.compare বলে, নোট জেএস এর মধ্যে খুব পপুলার একটা মেথড। আচ্ছা এই কম্পেয়ার মেথডটা কি করে কাজ করছে? এগেন চুপ। আচ্ছা আমরা একটা ডিক্রিপ্টেড জিনিসকে কি কখনো মানে ইয়ে করতে মানে সরি, একটা এনক্রিপ্টেড জিনিসকে কি কখনো আমরা ডিক্রিপ্ট করতে পারবো? এগেন চুপ। লগ ইন করালো। তারপরে আচ্ছা একটা টোকেন জেনারেট করবো, ঠিক আছে টোকেন জেনারেট করলাম। টোকেন কার থ্রু জেনারেট করবো? আরে জেডব্লিউটি থ্রু জেনারেট করবো, মুশকিল কি আছে? ইজি তো। আচ্ছা জেডব্লিউটি কি? চুপ। আচ্ছা জেডব্লিউটি যে টোকেনটা জেনারেট করছে আমরা তো ওটা জাভাস্ক্রিপ্টে নর্মাল র্যান্ডম ফাংশন দিয়েও করতে পারি। যে ধরো একটা র্যান্ডম ফাংশন নিয়ে নিলাম। জেডব্লিউটি কি একটা বোধহয় 36 ডিজিটের বোধহয় একটা স্ট্রিং, আমি ঠিক জানি না, বাট ওরকমই কিছু একটা হবে। ডিজিট তো বলবো না, অ্যালফাবেটের একটা ইয়ে। তো ঠিক আছে তাহলে জেডব্লিউটি ইউজ করবো কেন? চুপ। আচ্ছা
আমাদের কাছে আরো অনেক মেথডস থাকে। তো জেডব্লিউটি স্পেসিফিক্যালি যে ইউজ করছি, কারণ জেডব্লিউটি তে যে ওই জিনিসটা তৈরি হচ্ছে, ওটা কোন তিনটে জিনিসের কম্বিনেশনে তৈরি হচ্ছে? সুপ। আমি বললাম তুই কোড লিখেছিস, তুই জানিস না? না, আমি তো প্রিভিয়াস কোডের রেফারেন্স নিয়ে করেছি। আচ্ছা, তো প্রিভিয়াস কোডে কেন করা হয়েছে? না, এটা না ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই টোকেনের পর মানে টোকেন জেনারেট করার পরে টোকেনটাকে স্টোর করেছিস কুকিজে। কেন কুকিজে স্টোর করেছিস? বলে আরে ইউজারের ট্র্যাক রাখার জন্য। আমি বললাম কুকিজ কেন চুজ করেছিস? চুপ। আমাদের কাছে স্টোরেজের জন্য কি কি অপশন আছে? চুপ। আমি বলছি তুই লিখেছিস তাহলে কোনো তো রিজন হবে এটার। এমনি তো নয় যে তুই এমনি কাল আজকে তোর মনে হলো সকালবেলা অফিসে এসে পড়ে যে আরে চলো আজকে না আমার খুব ইচ্ছা করছে যে আমার যে টোকেন আছে সেই টোকেনটাকে কুকিজের মধ্যে সেভ করানোর, আমি কুকিজের মধ্যে সেভ করে দিলাম। এটা তো ফ্যাক্ট নয়। আচ্ছা ঠিক আছে, বললাম যে আমাদের ওয়েব স্টোরেজ কি হয়? চুপ। अच्छा वेब स्टोरेज बोला मैं, यही जिनिस लोकल स्टोरेज सेशन स्टोरेज, अच्छा सेशन, हाँ सेशन तो मुझे पता है। सेशन तो मुझे पता है, अरे वो सेशन में स्टोर करते हैं ना। ঠিক আছে, খুব ভালো জিনিস জানিস। ডিফারেন্স বিটুইন সেশন এন্ড লোকাল স্টোরেজ। চুপ। জাস্ট তোকে পয়েंटे पॉइंटे আমি এরকম করে জিজ্ঞেস করছি যে সেশন আর लोकल स्टोरेज में डिफरेंस क्या है? अरे वो यूजर का एक्टिविटी ट्रैक करता है ना। ट्रैक करता है? कैसे ट्रैक करता है? यही लगा हुआ है, कुछ लगा हुआ है, বলতে পারছে না। আচ্ছা কুকিজের মধ্যে যে আমরা স্টোর করছি फिर लोकल स्टोरेज तो करते पारी, कहना करते पारी ना? नहीं तुम कुछ भी चॉइस कर सकते हो, कोई ऐसा इशू नहीं है। मतलब इशू तो नहीं है, ठीक है कहाँ पे भी स्टोर कर दूंगा, लेकिन कुकीज में ही क्यों? এটুকু বলতে পারছি না যে কুকিজ খুব লাইট ওয়েটেড, 4 KB অবধি নিতে পারে, আর আমার যে টোকেন সেই টোকেনটাও খুব লাইট ওয়েটেড। কুকিজ কোথা থেকে জেনারেট হয়? সার্ভার সাইড থেকে জেনারেট হয়। আচ্ছা, টোকেন কোথা থেকে জেনারেট হয়? টোকেন তো ক্লায়েন্ট সাইড থেকে জেনারেট করে দেয়। আচ্ছা, বুঝতে পারলে? আচ্ছা। সবাই যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, আমাদের ওই জিনিসটাকে জাস্ট খুব ইয়ে লাগে যে আরে এ কাজ করছে বলে এ নিশ্চয়ই এক্সট্রিম লেভেলের কিছু নলেজেবল হবে। সে পুরো কোড লিখেছে লগ ইনের, আমি দেখতে পাচ্ছি যে পুরো কোডটা একদম ঠিক আছে, বাট যখন আমি তাকে জিজ্ঞেস করছি তার কাছে কোনো অ্যান্সার নেই। কেন? কারণ সে পেন পেপারে বিশ্বাসী নয়। তাকে শুধু বলা হয়েছে যে লগ ইন করতে, লগ ইন করানোর একটা ইয়ে লিখতে। সে গেছে, চ্যাট জিপিটি গেছে, এখানে গেছে, ওখানে গেছে, পড়েছে, নামিয়ে দিয়েছে। কালকে যখন কোনো প্রবলেম হবে 200% আমি লিখে দিচ্ছি, যখন ডিবাগ করতে হবে ওর কোড, ওকে যদি পাশে বসানো হয় ও সিঙ্গেল একটা লাইনের কোড বলতে পারবে না। কারেক্ট? আচ্ছা। সো এই জিনিসগুলো হয় যখন তুমিও পার্টিকুলারলি কাজ করবে, একটা টিমে কাজ করবে, এরকম অনেক জিনিস দেখতে পারবে। সো কাউকে সুপিরিয়র করার কিছু নেই। এক্সট্রিম আমি কাউকে সুপিরিয়রিটি দিয়ে দিলাম যেহেতু সে আমার থেকে 1 বছরের সিনিয়র, সে এখন চাকরি করছে, সে খুব হাই ফাই। আমি দেখতে পাচ্ছি যে সে লিঙ্কডইনে পোস্ট করছে যে ব্রেকফাস্ট টুডে আই হ্যাভ মাই ব্রাঞ্চ উইথ মাই ম্যানেজার, বা ওই কফির কাপ আর ল্যাপটপের স্ক্রিনটা ছবি তুলে পরে লিঙ্কডইনে পোস্ট করছে। দেন ওই লিঙ্কডইন টাইপস অফ কোর্স এরকম লিখে কি উম, এরকম লিখছে যে সত্যি কি ইন্ডিয়াতে রিসেশন এসছে? কই, জানি না, আমি তো চাকরি পেয়েছি। আমি যে জিনিসগুলো ফলো করেছি সেটা হচ্ছে এটা 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 এটা। আমি সবাইকে রেকমেন্ড করবো এই জিনিসগুলো করতে, তাহলে তোমাদের চাকরি 100%। যাওয়ার নেই ওইখানে। লিঙ্কডইন একটা দিকে যেরকম ভালো প্ল্যাটফর্ম, অন্যদিকে মোস্ট বোগাস প্ল্যাটফর্ম। কারেক্ট? আচ্ছা। প্রোডাক্ট, এটারই কথা বলছি, আমার সাথেই আমার টিমে কাজ করছে। তো তুমি ভাবো একটা লগ ইনের ইয়ে, আমি আই হোপ মানে এটা অ্যাজাম্পশন করবো যে তোমাদেরকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে লোকাল স্টোরেজ, রেশন স্টোরেজ আর কুকিজ এর মধ্যে ডিফারেন্স কি, তুমি বলতে পারবে? আচ্ছা। হয়তো খুব শার্পফুলি না বলতে, মানে খুব শার্পলি না বলতে পারলেও তুমি অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া তো নিয়ে বলতে পারবে। আচ্ছা। নীল তো থাকবে না। সে একদম নীল, একদম নীল।
যে ফাঁকা, কিচ্ছু বুঝতে পারছে না, এরকম করে জিজ্ঞেস করছে আচ্ছা এই এক্সপায়ার্স মানে এইটুকু, মানে একটা হয় যে লোকে জানে না, সেটার কিউরিওসিটি থাকে, সে জেনে নেব, তাদের নিয়ে আমার কোনো প্রবলেম নেই। বাট আরেকটা জিনিস হচ্ছে তুমি যখন জানো না, দেন তুমি কেন এটা স্বীকার করছো না যে তুমি জানো না? ইগো ডাউন করা যাবে না। অফিসে এসছি, কারোর সামনে ইগো ডাউন করবো না। টিএল ফিএল কে এরকম করে চুপ করিয়ে দেয় যে আরে না আমার মনে হচ্ছে এই জিনিসটা এরকম না, ওই জিনিসটা ওরকম, আরে না না ওই জিনিসটা এরকম না, টিএল লেভেলের লোককে। বাহ। কাজ করার সময় আরে এই জিনিসটা তো হচ্ছে না। আমরা একটা অ্যাডমিন প্যানেলের উপরে কাজ করছিলাম, মানে পুরো এন্ড পয়েন্ট, যেরকম লিঙ্কডিনে দেখেছো, কারেক্ট, Yes, sir. ওরকমই একটা জব পোর্টালের উপরে আমি বেসিক্যালি কাজ করছি, যেখানে কি হয় যে এন্টায়ার জিনিসটাকে ডিজাইন করতে হয়, যে ফ্রম ইউজার সাইড থেকে টু অ্যাডমিন সাইড, যে তুমি সিভি, তোমার কাছে সিভি মানে তুমি সিভি সেন্ড করবে, তুমি ডিটেল সেন্ড করবে, কোন জবের জন্য অ্যাপ্লাই করছো, তুমি এই পেজটার মধ্যে কতক্ষণ ধরে আছো, এই প্রত্যেকটা জিনিসের ট্র্যাক, অ্যাডমিন সাইড থেকে তুমি কি কি ইয়ে করবে। অ্যান্ড একটা নর্মাল এক্সাম্পল দেখিয়ে দিই। Yes, sir. ওকে, আমি পার্টিকুলারলি একটু রেকর্ডিংটা অফ করছি, ঠিক আছে, কারণ এই জিনিসগুলো আমি ডিসক্লোজ করতে পারবো না, বাট দেখাচ্ছি এক সেকেন্ড। তো সরি, যেটা বলছিলাম, ইউ স্টেট। তো আই হোপ ইউ স্টেটের এই জিনিসটা তোমার ক্লিয়ার হয়েছে। এরপরে যেটা বলছিলাম, যে ধরো ধরো তুমি কি করতে চাইছো, তুমি ইউ স্টেট হুকের থ্রু বিল্ড করতে চাইছো জিনিসটাকে, তোমার এই মাল্টিপল ওয়েবসাইট মানে মাল্টিপল ভেরিয়েবলগুলোকে তুমি খুব এফিসিয়েন্ট ওয়েতে হ্যান্ডেল করতে চাও। তাহলে তুমি কি করবে, ধরো তোমার কাছে এরকম একটা বাটন আছে, আর এই বাটনটায় ক্লিক করার সাথে সাথে তোমার এইখানে যেই, মানে ধরো এতগুলো জায়গায় তোমার ওই সেম ভেরিয়েবলটা আছে, এতগুলো জায়গায় তোমার সেম ভেরিয়েবল আছে, বাট এগুলোর প্রত্যেকটা কি আছে, ক্লাস আলাদা আলাদা হতে পারে, মানে তুমি নর্মাল জাভাস্ক্রিপ্টের থ্রু এটা করতে পারবে না। তাহলে এখানে তুমি কি করছো, এখানে একটা অন ক্লিক ইভেন্ট লাগাচ্ছ, যে অন ক্লিকে ক্লিক করলে কি হবে, তোমার এই যে কাউন্টডাউনটা আছে সেই কাউন্টডাউনটা বাড়তে থাকবে, ঠিক আছে। ধরো আগে কাউন্টের ভ্যালু কত ছিল, কাউন্টের ভ্যালু ছিল আমার 0, যেই তুমি ক্লিক করলে কাউন্টের ভ্যালু হয়ে যাবে 1, তারপরে হয়ে যাবে 2। তাহলে জিনিসটা তুমি কি করে বিল্ড করতে পারবে, তো এখনই আমরা দেখলাম ইউ স্টেটের জেনেরিক সিনট্যাক্স। তাহলে ইউ স্টেট ইনিশিয়াল ভ্যালু তুমি এখানে কত পাস করে দেবে, 0। আর ইউ স্টেট আমরা কিরকম করে লিখি, কনস্ট, দেন আমাদের ফার্স্টে ভেরিয়েবলের নাম, লেটস সি আমি এ দিয়ে দিলাম, সেকেন্ডে সেট এ, এরপরে এটার নাম তুমি যা ইচ্ছে দিতে পারো, আমি এরকম করে দিয়ে দিলাম। তাহলে ইনিশিয়াল বেসিসে এই এর মধ্যে কত ভ্যালু চলে আসবে, 0। এরপরে তুমি কি করছো, ইনস্টিড অফ ইউজিং অন ক্লিক ইভেন্ট ডাইরেক্টলি, তুমি এরকম করে বললে যে অন ক্লিককে যখনই ক্লিক হবে তখন কি করবে, তুমি র্যান্ডামলি কাউন্ট প্লাস প্লাস করবে না, বা তুমি ধরো কাউন্ট প্লাস প্লাস করলেও যে কাউন্ট কি হয়ে যাবে, প্লাস প্লাস হয়ে যাবে, বাট তোমাকে এই ভেরিয়েবলটার মধ্যে মডিফিকেশন করতে হবে অবভিয়াসলি। তাহলে সেটা কি করবে, সেটা করবে তোমার সেট এ ফাংশনটা। তাহলে সেট এর মধ্যে তুমি কি পাস করে দেবে, কাউন্টের আপডেটেড ভ্যালু। তাহলে আগে তুমি কাউন্ট প্লাস প্লাস করলে, তার মানে 0 থেকে 1 হলো, তারপরে এই 1টাকে ইনজেক্ট করে দিচ্ছে এই এ ভেরিয়েবলটার মধ্যে, কোন ফাংশন, সেট এ। Yes, sir. এভাবেই আমার জিনিসটা কাজ করছে, Sir, ঠিক initial আছে। state selection is zero written. না, ইনিশিয়াল স্টেট সবসময় যে 0 থাকবে সেটার কোনো মানে নেই, ডিপেন্ড করে যে তুমি কোন রিকোয়ারমেন্টের উপরে কাজ করছো। ধরো আমি তোমাকে একটা জিনিস বললাম যে সঞ্চারী, তোমার কাছে এখন নাম্বার অফ জব অ্যাপ্লিকেশনস 0, ঠিক আছে। বা আমি ধরো তোমাকে ওটা বলছি না, আমি তোমাকে এটা বলছি যে আচ্ছা ঠিক আছে জব অ্যাপ্লিকেশনের এটাই ধরো, তাহলে জব অ্যাপ্লিকেশন তোমার 0, বাট কখনো না কখনো তো সেটাতে ভরবে। তাহলে ইনিশিয়াল বেসিসে তুমি ওটাকে কি করে দিলে, একটা এমটি অ্যারে করে দিলে। যখন যখন তোমার অ্যাপ্লিকেশন আসবে কি হবে, অ্যাপ্লিকেশনের আইডিটা যেটা তোমাকে এখনই আমি দেখালাম অফ সাইডে, তো ওই অ্যাপ্লিকেশন আইডিটা কি হতে থাকবে, পুশ হতে থাকবে তোমার ওই অ্যারেটার বেসিসে। তাহলে ইউ স্টেটের মধ্যে তুমি ইনিশিয়াল স্টেটে কি করে দিলে, এমটি অ্যারে দিয়ে ডিফাইন করে দিলে, যেই মোমেন্টে নতুন অ্যাপ্লিকেন্টস আসছে, অ্যাপ্লিকেন্টসের আইডি গুলো ডাইরেক্টলি পুশ হয়ে যাচ্ছে সেই এমটি অ্যারেটার মধ্যে। তাহলে ফার্স্টে একটা এলো, সেকেন্ডে আরেকটা এলো, থার্ডে আরেকটা এলো, এরকম ভাবে। তো ডিপেন্ডস আপন ইউ যে তুমি তোমার ইনিশিয়াল স্টেটকে কি রাখতে চাও, প্রজেক্ট টু প্রজেক্ট ডিপেন্ড করে। এখানে আরেকটা জিনিস হয়তো তোমার ডাউট লাগতে পারে যে আচ্ছা স্টেট আর সেট স্টেট এই জিনিসটা কেন,
তো দেখো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজের কিছু একটা নেমিং কনভেনশন থাকে, নোমেনক্লেচার থাকে। তো যখনই তুমি হুকস লিখছো সবসময় প্রেফার করে এরকম ধরনের জিনিসটাই লেখা, কারণ ইন্ডাস্ট্রি এই জিনিসটাকেই ফলো করে, ইভেন ম্যাক্সিমাম ডেভেলপার্স, ম্যাক্সিমাম কি আমি বলবো সবাই এই জিনিসটাকেই ফলো করে। কিছু জন পার্টিকুলারলি যখন টিউটোরিয়াল বা কোর্স বিক্রি করে তখন হয়তো এই জিনিসটাকে একটু আলাদা করে দেখাতে পারে, বাট এগেন তারা যখন অ্যাকচুয়াল প্রজেক্টের উপরে কাজ করে তখন এই সিনট্যাক্সই লেখে, যাতে আমাদের কোনো রকম মানে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন না হয়। কারেক্ট? জাস্ট এটা নেমিং কনভেনশন। ধরো তুমি অ্যাপ্লিকেশন, সেট অ্যাপ্লিকেশন এ ক্যাপিটাল, বা হ্যালো সেট হ্যালো, এরকম করে। কারেক্ট? আচ্ছা আচ্ছা কুল কুল কুল। তো আমরা আমাদের প্রজেক্টের দিকে যাই। তো সঞ্চারী, সবার ফার্স্টে আমরা কোথায় যাবো? আমাদের অ্যাপ ডট জেএসএক্স এ। অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে এই যা যা জিনিস আছে আমাদের এইসব কোনো জিনিসের দরকার নেই, সো আমরা কি করব, এই পুরো জিনিসটাকে ডিলিট করে দেবো। এরপরে আমরা একটা কি বিল্ড করছি, আমরা একটা সিম্পল কাউন্টার অ্যাপ বিল্ড করছি। সিম্পল আমরা কি করবো, একটা কাউন্টার অ্যাপ বিল্ড করব। মনে আছে আমি যখন জাভাস্ক্রিপ্ট করেছিলাম তোমাদের ফার্স্ট অ্যাপ যেটা বিল্ড করেছিলাম একটা কাউন্টার অ্যাপই বিল্ড করিয়েছিলাম। আচ্ছা আচ্ছা কারণ এগুলো থেকে অনেক কিছু শেখা যায়। ইনিশিয়াল বেসিসে তোমার মনে হতে পারে আরে আর এগুলো তো সবাই করাচ্ছে, এগুলোর মধ্যে আলাদা কি, বাট ট্রাস্ট মি, সবাই করাচ্ছে, কোনো কারণ তো থাকবে। এখনো যদি তুমি মার্কেটে যাও, অনেকে বলে যে টুডো অ্যাপ এখন আর কেউ করায় না, টুডো অ্যাপ খুব ইয়ে বেসিক্স। বাট আমি মনে করি যে যদি কেউ স্টার্টিং এ ক্রাড শিখতে চায় তাহলে টুডুর থেকে বেস্ট অ্যাপ হতে পারে না, টুডুর থেকে বেস্ট অ্যাপ হতে পারে না। অনেকবার জিনিসটাকে বুঝিয়েছি, ইভেন এক্স এর এক্সাম্পল দিয়েও বুঝিয়েছি যে কোথায় ছিল এক্স আর কোথায় অ্যাকচুয়ালি এক্স এখন। এক্স এর আচ্ছা যদি তুমি খুব ফান্ডামেন্টালি দেখো ওটা জাস্ট একটা টুডু অ্যাপ, আর কিচ্ছু না। বাট ওটাকেই মডিফাই করে 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 একটা ইয়ে হয়েছে। আম, একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখাই। তুমি জিরার নাম শুনেছো? জিরা, আচ্ছা আচ্ছা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। হুম হুম একটা কোম্পানি আছে ক্লিকআপ বলে, অ্যাডটা দেখবে জিরাকে ডাইরেক্টলি পোক করা হয়েছে। 2021-এ সামথিং ইয়ে করেছিল। এরা খুব স্মল লেভেলের একটা স্টার্ট আপ ছিল, খুব স্মল লেভেলের স্টার্ট আপ ছিল। বাট জাস্ট এই অ্যাডটাকে একবার দেখো, এই অ্যাডটাকে একবার দেখো। ঠিক আছে, আমি তোমাকে ইয়ে করে দেখাচ্ছি, অ্যান্ড আমি একবার রেকর্ডিংটা অফ করে দিই নাহলে কপিরাইট চলে আসবে। জাস্ট গিভ মি আ সেকেন্ড। সো কোথায় ছিলাম আমরা? আমরা কন্টিনিউ করছিলাম আমাদের প্রজেক্টটাকে নিয়ে। আমি তোমাকে ক্লিকআপের ইয়েটাও দেখিয়ে দিলাম, তো আই হোপ বুঝতে পারবে। তো এখানে আমরা নর্মাল কি করছি, একটা ক্লাস নেম দিচ্ছি। তো লেটস সি ক্লাস নেম, আমরা ক্লাস নেম ধরো দিয়ে দিলাম পেরেন্ট। ঠিক আছে, কিছু একটা আমরা নর্মাল ক্লাস নেম দিয়ে দিলাম। আরে আর আমার টাইপিং। এরপরে আমরা না খুব সিম্পল ইউআই রাখবো, বেশি হিজিবিজি কিছু করবো না। আমরা এখানে সিম্পল গিয়ে লিখবো একটা H1 এ কাউন্টার অ্যাপ, কাউন্টার অ্যাপ। আর এখানে H2 তে আমি বলবো আমার কাউন্টার ভ্যালু। এরপরে যেটা বলেছি, যদি আমরা জাভাস্ক্রিপ্টের থ্রু মানে এইচটিএমএল এর মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্টকে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো আমরা? কার্লি ব্রেসিস, আর এখানে আমরা কি করে দেবো, হুম আমাদের হুম ভেরিয়েবলের নামটা পাস করে দেবো। কারেক্ট? হ্যাঁ কারণ হ্যাঁ এই কার্লি ব্রেসিসের মধ্যে আমরা কোনো রকম লজিক লিখতে পারবো না, কারণ বলেছিলাম যে এটা কি, এটা হচ্ছে আমাদের ইভ্যালুয়েটেড এক্সপ্রেশন, টার্মটা মাথায় আছে। হ্যাঁ হ্যাঁ তো ধরো এখানে আমি, আমার কাছে অলরেডি একটা হুক দেওয়া আছে, আমার বাই ডিফল্ট এটা থাকে কাউন্ট আর সেট কাউন্ট। তাহলে আমি এখানে কি পাস করে দিচ্ছি, যে কাউন্ট পাস করে দিচ্ছি। তাহলে আমি যদি আমার ওয়েবসাইটে এবারে গো থ্রু করি তাহলে আমি দেখতে পারবো যে কাউন্টার অ্যাপ, কাউন্টের ভ্যালু কত হয়ে গেল, 0। কারেক্ট? হ্যাঁ হ্যাঁ এরপরে আমি দুটো বাটন বানাবো, দুটো বাটন বানাবো। দুটো বাটন কি, একটা করবে আমার ইনক্রিমেন্ট আর একটা করবে আমার ডিক্রিমেন্ট। তাহলে ধরো আমি একটা বাটন বানালাম, সেই বাটনটার আমি নাম দিলাম ডিক্রিজ। সেম এগেন আরেকটা বাটন বানালাম আমি ইনক্রিজ। আমরা এটার ক্লাস নেম দিয়ে দিতে পারি, চলো ক্লাস নেম দিচ্ছি না, স্টাইলিংও প্রোভাইড করছি না, দরকার নেই। বাটন অবভিয়াসলি আমরা কি করতে চাই, একটা অন ক্লিক, সেই জন্য অন ক্লিক দেবো। এখানে আমরা কি করবো, একটা অন ক্লিক।
এবার ডিক্রিজ বাটনে যখনই আমার ক্লিক হবে তখন কি করব আমি, আমার কাছে একটা ফাংশন আছে, আমি একটা ফাংশন ক্রিয়েট করবো, সেই ফাংশনটা আমি নাম দিলাম ডিক্রিজ। আর ইনক্রিজে ক্লিক করলে কি হবে, আমার ইনক্রিজ ফাংশন কল হয়ে যাবে, কারেক্ট? আমি এই দুটো দিকে লিখলাম। এরপর অবভিয়াসলি আমি যখন এই দুটো জিনিস লিখেছি, আমাকে কি করতে হবে, এই ফাংশনগুলো ক্রিয়েট করতে হবে। তাহলে আমি নর্মাল ফাংশন আমি কোথায় ক্রিয়েট করবো, সবসময় রিটার্নের ওপরে, কারণ ওটাই আমার মেন জাভাস্ক্রিপ্টের জায়গা। যেই মোমেন্টে আমি রিটার্নে চলে এলাম, ওখান থেকে আমার কি শুরু হয়ে যায়, ওখানে আমার জেএস এক্স, মানে জেএস এক্স তো বলবো না, ওখান থেকে আমার কোর ফান্ডামেন্টালি এইচটিএমএলই থাকে। অ্যান্ড ওখানে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের ভ্যালুকে জাস্ট ইনজেক্ট করতে পারি, এর থেকে বেশি আর কিছুই না। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা। ওকে, কুল। সো এটা হয়েছে। এরপরে লেটসি ফাংশন। ফাংশনের নাম কি, আমি ডিক্রিজ, কোনো রকম প্যারামিটার নেই, তাহলে ডিক্রিজে ক্লিক করলে কি হবে, সবার ফার্স্টে আমাকে একটা জিনিস বলো, ডিক্রিজে কল করলে আমার যে এই কাউন্ট আছে, যেহেতু এটা গ্লোবালি, আমি এটাকে গ্লোবালি অ্যাক্সেস করতে পারি, তাহলে কাউন্ট কি হয়ে যাবে, কাউন্ট মাইনাস ইজ ইকুয়াল টু 1, মাইনাস। কারেক্ট? এরপরে এই কাউন্টের আপডেটেড ভ্যালুটাকে কে সেট করবে, সেট কাউন্ট। সেট কাউন্ট। তাহলে এখানে আমি সেট কাউন্টে গিয়ে কি বলে দেবো, এখানে কি হয়ে যাবে আমার আপডেটেড ভ্যালুটা। সিমিলার ওয়েতে আমার এখানে কি হবে, একটা ইনক্রিজ ফাংশন কাজ করবে, ইনক্রিজ ফাংশন কাজ করবে, এখানে কি হয়ে যাবে প্লাস, কারেক্ট? তার মানে কাউন্টের যা প্রিভিয়াস ভ্যালু সেটার সাথে এ প্লাস করবে। এরপর সঞ্চারী, তোমার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আরে আমরা তো ফাংশন এক্সিকিউট করছি, তাহলে এখানে আর প্যারেনথেসিস দিচ্ছি না কেন? তাহলে এটার মানে কি হবে, যে আমরা বাটনে ক্লিক করার আগেই ফাংশনটা কি হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে। আমাদের ডাইরেক্ট এক্সিকিউশন আমরা চাই না, আমরা কখন চাই, যখন বাটনটার উপরে ক্লিক হবে তারপরে। তার মানে এই জন্য এখানে আমরা কি করছি, ফাংশনকে ডাইরেক্ট এক্সিকিউট না করে ফাংশনের রেফারেন্স পাস করছি, যেটা আমরা কল ব্যাকের সময় দেখেছিলাম, মাথায় আছে? আচ্ছা। যে কল ব্যাকে আমরা কি করতাম, ফাংশনের রেফারেন্স পাস করতাম, যাতে ইমিডিয়েট ওই জিনিসটা এক্সিকিউট না হয়। ওখানে আমরা একটু আলাদা সিনট্যাক্স লিখতাম, কি লিখতাম, বাটন ডট অ্যাড ইভেন্ট লিসনার দেন ক্লিক। যখনই বাটনটার উপরে ক্লিক হবে তারপরে আমার ভেতরের ফাংশনটা কাজ করবে। এখানে আমরা ওই জিনিসটাকে একটু আলাদাভাবে লিখছি, যে অন ক্লিক হলে ডিক্রিজ ফাংশনটা কল হবে, কিন্তু ডিক্রিজ ফাংশনটা ইমিডিয়েট কল হবে না, ক্লিক হওয়ার পরেই। সেজন্য আমরা ডাইরেক্ট প্যারেনথেসিস দিয়ে পাস করবো না, কিভাবে পাস করব, উইথ ইউজিং ফাংশন রেফারেন্স, কারেক্ট? এরপরে এখানে না এ আমাকে একটা এরর দিচ্ছে, এরকম প্লাস ইকুয়াল টু প্রবাবলি আমি লিখতে পারবো না, আমি জানি না কেন, বাট এগেন যদি এ চাইছে না, সো মাইনাস আমি দিয়ে দিলাম, এখানে আমি কি দিয়ে দিলাম, কাউন্ট প্লাস 1, ঠিক আছে? মাইট বি কোনো দিক্কত হবে। কাউন্ট ইজ এ কনস্ট্যান্ট, খুব সুন্দর একটা এরার, দিস অ্যাসাইনমেন্ট উইল থ্রো বিকজ কাউন্ট ইজ এ কনস্ট্যান্ট। আমি কি দেখতে পাচ্ছি, একদম কারেক্ট বলছে, যে আমি তো কাউন্টকে টিপে কি করব, মানে কাউন্টের ওপরে ক্লিক করলে কাউন্টের ভ্যালুটা বাড়বে কমবে, তাহলে যদি এটা কনস্ট থাকে তাহলে কি আমি বাড়াতে পারবো না, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, লেট করতে হবে। এবারে আমার কাছে আর কোনো ওয়ার্নিংস কিচ্ছু নেই, কারেক্ট? তো এরপরে যদি আমি আমার কোডের মধ্যে যাই, কোডের মধ্যে গিয়ে পরে দেখি যে আমার কাছে দুটো বাটন আছে, আমি এখন কোনো প্যাডিং ফ্যাডিং কিছু ইয়ে করছি না, বাড়ছে কি, ক্লিক করছি, মাইনাস বাটন তো একদম ঠিক করে কাজ করছে, প্লাস বাটন কাজ করছে না, কেন কাজ করছে না? তো এই এররগুলো থেকে দেখার জন্য কি করতে হবে, কনসোলে যেতে হবে, আরামসে কাজ করছে, এটাই ক্লিক করলাম, কাজ করছে না, কেন কাজ করছে না, কোনো ভুল হবে, কনসোলেও নিশ্চয়ই কোনো আসছে না, তাহলে আমাদেরকে চেক করতে হবে, তাহলে কি ব্যাপারটা সেটা আমরা একটু দেখি। তাহলে সঞ্চারী, এখানে আমি ইনক্রিজ, এখানেও আমার ইনক্রিজ ফাংশন আছে, এখানেও আমার কি হচ্ছে, আমার যে কাউন্ট, সেই কাউন্ট কি হয়ে যাবে, কাউন্ট প্লাস 1, আর আমার সেট কাউন্ট কি হয়ে যাবে, কাউন্টের আপডেটেড ভ্যালু, কারেক্ট? দুটোর মধ্যে আমরা সিঙ্গেল জিনিস চেঞ্জ করিনি, তাহলে স্টিল জিনিসটা কেন কাজ করছে না, কোনো আইডিয়া? কোনো আইডিয়া?
কারণ এখানে আমরা কি করে রেখেছি, অন ক্যান প্লে, কি করতে হতো, অন ক্লিক। তো এই ছোটো মোটো এররগুলো চলে আসে মাঝে মধ্যে, আমিও চেক করে নিই। আরামসে আমার কাউন্টের ভ্যালু প্লাস হচ্ছে, আরামসে আমার কাউন্টের ভ্যালু মাইনাস হচ্ছে, কারেক্ট। হ্যাঁ স্যার। এরপরে এখন তো তোমার মনে হবে আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা ইজিলি করে নিতে পারতাম, এখানে ডিফিকাল্ট কি আছে, ডিফিকাল্ট কি আছে। তো ধরো সঞ্চারী, এই যে সেকেন্ড এই জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি আমার ওয়েবসাইটে আলাদা আলাদা জায়গাতে লিখে রেখেছি, আলাদা আলাদা জায়গাতে, ঠিক আছে। এরপরে সঞ্চারী তুমি যদি এখন দেখো, এবারে ডিফারেন্সটা বুঝতে পারছো, কত ইজি ওয়েতে আমার ওয়েবসাইটে যতগুলো জায়গা আছে যেখানে এই কাউন্ট ভেরিয়েবলটা ইউজ হয়েছে, আমি একসাথে সিঙ্গেল ক্লিকে সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছি। এই জিনিসটা দেখে লিটারালি শক হয়ে গেছিল। খান একাডেমি বলে খুব পপুলার একটা এডটেক আছে, খান একাডেমি এর লোকেরা, খান একাডেমির যদি তুমি এখনো ইয়ে দেখো, কেস স্টাডিজ দেখো, তাহলে খান একাডেমির লোকেরা খুব মানে প্রেস করেছিল রিয়াক্টকে এই জিনিসটার জন্য। কারণ একটা এডটেকে কি হয়, আমার এরকম মাল্টিপল জায়গায় সেম ডিপেন্ডেন্সি থাকে, কারেক্ট, মাল্টিপল জায়গাতে। তো সেখানে একটা জায়গাতে তুমি আপডেট করছো, অটোমেটিক্যালি ওয়েব পেজের নিচেও সেটা রিফ্লেক্ট হচ্ছে বা সাইডেও রিফ্লেক্ট হচ্ছে, কারেক্ট। তো এটা থ্রু সঞ্চারী তোমার যে ইউজ স্টেট হুক ছিল, সেই ইউজ স্টেট হুকটা ক্লাস আজকে এন্ড হলো। এরপরে এখানে ইউজ স্টেটকে হুককে তুমি আরো কি করে মাস্টার করতে পারো, তুমি এখানে এই যে রিয়াক্টের অফিসিয়াল ডকুমেন্টেশন আছে রিয়াক্ট ডট ডেভ, সেই রিয়াক্ট ডট ডেভ থেকে এই জিনিসগুলো একটু একটু করে পড়তে পারো। যেটা মেন আইডিয়া, সেই মেন আইডিয়া আমি তোমাকে দিয়ে দিয়েছি। অ্যান্ড ইউজ স্টেট হুকের এতটাই নিড আছে, এতটাই নিড আছে স্টিল, ফর কিউরিওসিটি, ফর মোর লার্নিংস, তুমি কি করতে পারো, এই ডকুমেন্টেশনটাকে ফলো করতে পারো। এখানে দেখতে পারো যে কিভাবে কি হচ্ছে। ধরো এখানে তুমি ক্লিক করলে সেই সেম জিনিসটা, আমরা দুটো এক্সাম্পল নিয়ে দেখেছি, এর একটা এক্সাম্পল টেক্সট ফিল স্ট্রিং, এটার মানে কি, রিসেট, চলো চেঞ্জ করছি, সঙ্গে সঙ্গে আবার চেঞ্জ হচ্ছে, ইয়েস অর নো, হ্যাঁ। কেন, কারণ আমরা কি করে রেখেছি, যে টাইপ স্পিডের মধ্যে আমরা টেক্সট ওই সেম ভেরিয়েবলটা, যেখানে আমার ইনপুট ফিল্ডেও সেম ভেরিয়েবল আছে, শোকেজের ফিল্ডেও আমার কি আছে, সেম ভেরিয়েবল আছে। সেই জন্য যখন যখন আমার ইনপুট ফিল্ডে চেঞ্জ হচ্ছে, হ্যান্ডেল চেঞ্জ কি করছে, আমার সেট টেক্সটকে ই ডট টার্গেট ডট ভ্যালু, মনে আছে করেছিলাম ফর্ম হ্যান্ডেল করার সময়, ই ডট টার্গেট ডট ভ্যালু। হ্যাঁ স্যার। তো আমার ফর্মে যখনই ভ্যালু চেঞ্জ হচ্ছে, ও ডাইরেক্ট সেটাকে কার মধ্যে স্টোর করে দিচ্ছে, কোন স্টেটে রেখে দিচ্ছে, টেক্সট, আর সেই টেক্সটটাকে আমি কার মধ্যে ভিজিবল করে দিচ্ছি, এখানেও। সেই জন্য আমার সেম টাইমে জিনিসগুলো হচ্ছে। এটা হয়ে গেল চেকবক্স বা বুলিয়ান। চেকবক্স বুলিয়ান যদি দেখি আমি, এটাও কাজ করছে, যে যখন আমার চেক হচ্ছে তখন কি, ইউ ডিড নট লাইক দিস, যখন ইয়ে হচ্ছে ইউ লাইক দিস। লজিক কি, যে এটা কি করছে, একটা আমি চেক বলে ফিল্ড পাস করে দিয়েছি, যেটা কি ফাংশন, যেটা কাকে ডিনোট করছে, কোন ভেরিয়েবলকে, লাইক ইয়েকে। তো লাইকের ইনিশিয়াল ভ্যালু কি, ট্রু, মানে আমি পোস্টটাকে লাইক করেছি। অন চেঞ্জে কি হবে, আমি এই জিনিসটাকে উল্টো করে দেবো, কারেক্ট, এই জিনিসটাকে আমি উল্টো করে দেবো। তাহলে আমার চেকের ভ্যালু স্টার্টিং এ কি ছিল, লাইক, এরপরে যখনই আমি ক্লিক করছি সেট লাইক কি হবে, ই ডট টার্গেট ডট চেক, মানে একবার ক্লিক করেছি, আরেকবার চেক করলে এটা কি হয়ে যাবে, আনচেক, মানে ফলস, তাহলে ফলস হয়ে গেল। দেন আমি এখানে নিচে কি লিখেছি, যে যদি লাইক টার্নারি অপারেটর এটা যদি আমার ট্রু হয়, তাহলে আমি কি বলবো, লাইক, আর যদি না থাকে তাহলে আমি কি বলবো, ডিড নট লাইক, কারেক্ট। তো এখানে কি তুমি রিয়াক্ট শিখছো না, এখানে তুমি জাভাস্ক্রিপ্ট শিখছো, জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট। নর্মাল জাভাস্ক্রিপ্ট। রিয়াক্টের যে কনসেপ্টটা ছিল, সেই রিয়াক্টের কনসেপ্টটা শুধু এই হুকসটাই ছিল, এর থেকে বাইরে কিছু না। যে রিয়াক্ট জাভাস্ক্রিপ্টের কোডটাকে কি করে আরো মডিফাই করছে, বাট ইন্টারনালি এগুলো তো জাভাস্ক্রিপ্টই, কারেক্ট। তো আই হোপ এখানে তুমি একটা বিগ পিকচার দেখতে পাচ্ছ, যে কি করে জিনিসগুলো আন্ডার দ্য হুড গিয়ে কাজ করছে। এরপরে তুমি চ্যাট জিপিটিতে যেতে পারো। আমি তোমাকে বেস্ট প্র্যাকটিস যেগুলো বলছি, যে তুমি আমার কাছে কোর্সও করো, কোনো ইস্যু না। আমি তোমাকে ইন ডেপথ, আমি তোমাকে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আর কি করে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে কাজ হয়, সেই পুরো ফ্লোটা আমি তোমাকে বলবো। বাট তোমার সাইড থেকে যেটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে নিজের রিসার্চ করতে হবে, কারেক্ট।
হুম হুম আর ট্রাস্ট মি, যদি একবার তোমার এই জিনিসটা ভালো লেগে যায় তাহলে তুমি এই জিনিসটা থেকে আর মানে মুভ অন করতে পারবে না। সো প্লিজ মেক শিওর যে এই জিনিসগুলোর উপরে তুমি যথেষ্ট টাইম দাও। অ্যান্ড স্ট্যাক ওভারফ্লো দেখো, চ্যাট জিপিটি দেখো, বা যেখান থেকে দেখো, এক্সট্রা কিছু করো, এক্সট্রা কিছু। গট ইট? হ্যাঁ স্যার। কুল।